হাই ফ্রেন্ডস, আবার চলে এসেছি তোমাদের সামনে। তো তোমাদেরকে বললাম খাওয়ার সময় মানে আবার তোমাদের সামনে আসবো। তো একটা দুঃখের খবর নিয়ে এসেছি। দুঃখের খবরটা হলো এই যে মানে আমি পটল ভাজা, পেঁপে ভাজা আর ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে সব তরকারি করব বলে, আর আলু সেদ্ধ মাখা এইসব করব বলে ঠিক করেছি। তো মাছ ভাজা হয়ে গেছে, পটল ভাজা হয়ে গেছে, ফুলকপি আলু দিয়ে তরকারিটা কষতে দিয়েছি, আর একদিকে হচ্ছে পেঁপেটা ভাজতে দিয়ে মানে বাইরে হচ্ছে আমার ছেলে সাইকেল চালাচ্ছিল, তো আমি গেটের সামনে দাঁড়িয়েছিলাম, গাড়ি টাড়ি যাবে আর করবে এই জন্য, তো যাতে হচ্ছে যে ছেলের কোনো অসুবিধা না হয়। তো দাঁড়িয়ে থাকতে থাকতে দেখলাম গাছ থেকে একটা ধপাস করে একটা গিরগিটি পড়ে গেল। তো গিরগিটিটা এত বড় ছিল, আর মানে হচ্ছে কি মানে বলে জানি না, গাছের ওই গিরগিটিগুলো একদম পুরো গোসাপের মতো দেখতে। তো ঘরের মধ্যে ঢুকে গেছে। এবার আমি একবার করে তরকারিটা নাড়ছি আর হচ্ছে যে ছেলের কাছে যাচ্ছি, তো দিয়ে দেখছি না ভাতের হাঁড়ির পিছনে। ওরে বাবা রে, আমার তো কি ভয় লেগে গেছে। আর হচ্ছে আমার এমনিতেই একটু বেশি ভয়। তারপর ভাবলাম যে পটল ভাজা, মাছ ভাজা এইসব ছিল, আর আমি রান্না করতে করতেই একবার করে বাইরে যাচ্ছি আসছি, সেই হিসাবে আমার মানে ঢাকা দেওয়া হয়নি। এবার মানে ওটাতে বুলেছে না কি করেছে, মুখ দিয়েছে আমি জানি না। তো এবার প্রচণ্ড ভয় লেগে গেছে। আমার বরকে ফোন করলাম, ভিডিও কল করলাম, দেখালাম। তো আমার বর বলছে ওটা গিরগিটি। তো আমি তো ভয়ে কাছে যেতেই পারছিলাম না। আবার একদিক দিয়ে মানে একটা মেয়ে পেরিয়ে যাচ্ছিলো, তাকে আবার ডেকে নিয়ে এসে দেখালাম। তো সে বললো যে, আমি বললাম যে এগুলো খাওয়া চলবে? ও যে মুখ দিয়েছে কি না দিয়েছে তা তো ঠিক নেই, তো খাওয়ার দরকার নেই। 2-3 পিস মাছ যদি নষ্টই হয় আর শেষকালে যদি কোনো বিপদ হয় তখন মরবো। আমি আবার সেগুলোকে ফেলে দিলাম। পটল ভাজা, মাছ, আবার ফ্রিজ থেকে মাছ নিয়ে এসে মাছ ভাজলাম, দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারিটা অলরেডি হয়ে গেছে, আবার ভেজে ওতে দিয়ে আরেকটু ফুটিয়ে নিলাম। আর পেঁপেটা যেহেতু কড়াতে হচ্ছিলো, পেঁপে ভাজাটা ঠিক আছে। আর হচ্ছে যে আর ভাতটা, বাবু ভাতটা এরকম করো না। আর তো পেঁপে ভাজা বাবা। তো আমার ছেলে একদম পেঁপে ভাজা খেতে চাইছে না, আর খিদে পেয়েছিল, প্রচণ্ড খিদে পেয়েছিল। তো পেঁপেটা কাটতে গিয়ে দেখি একদিকটা পেকে গেছে, তো পাকা পেঁপেটা খেয়ে নিয়েছিলাম। আর হচ্ছে আমার ছেলে একদম খেতে চাইছিল না, মুখে একটু দিয়েছিলাম, তো একটু টেস্ট করে দেখলো, বললো না আমি খাবো না। তো খেজুর খেলো। আর এই দেখো আমাদের আজকে মেনু, এই দেখো পেঁপে ভাজা আর আলু সেদ্ধ মাখা। এই যে পেঁপে ভাজা, আলু সেদ্ধ মাখা, এই দেখো ভাত, আর এই তো মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি। তো তাড়াহুড়ো করে মানে আজকে প্রচণ্ড খিদে পেয়েছে, প্রচণ্ড খিদে পেয়েছে। তো আমার ছেলে বলে আমি 2 পিস মাছ খাবো, ওর জন্য 2 পিস মাছ দিয়েছিলাম, আমি 1 পিস নিয়েছিলাম। তো হলো না, মাছগুলো হচ্ছে যে মানে নষ্ট হলো। 3 পিসই মাছ দিয়েছি, তো 2 পিস হচ্ছে যে মাছের মাথা আছে আর কি, কিন্তু ও তো খেতে চাইবে না। তো আমাকে খেতে, মাছের মাথা তোমাকে তো এই তো মাছের পিস দিয়েছি, তুমি খাও না। মাছটা বেছে দেবো? ওরকম করে খেতে নাই বাবা, ওরকম করে খেতে নেই, একদম খেতে নেই ওরকম করে। তো এই দেখো ছেলের ভাতটা মেখে দিচ্ছি, খেয়ে নাও শোনা, খেয়ে নাও, খেয়ে নাও গো মা, গরম বিরাট। এ নাও পেঁপে ভাজা, খাবে না? পেঁপে ভাজাগুলো তোর খেতে রে বাবা। আমার ছেলে একদম খেতে চাইছে না পেঁপে ভাজা। ভাজা ভয় একা, বর্গীয় জয় একা। তো চলে এসো। হ্যাঁ, হাতলে ছয় একা। ভাজা, ভাজা বানান কি? ভাজা। তাহলে তো আজকে মানে তাড়াহুড়ো করে খাবো বলেছিলাম, মানে কপালে নেই, কি আর করব। তো চলে এসো, খাবে তো চলে এসো। হ্যাঁ, আমি সেই জন্য এটা সেটা ঢুকে যাই বলে মানে আমি দরজা টরজা সব বন্ধ রাখি। আর হচ্ছে যে মানে ওই আলুগুলো নিয়ে নিলে, তুমি নাও না, আলু নাও না, গরম আলু দিয়ে আমি হচ্ছে যে মানে যে একটু দরজার হচ্ছে যে মানে নিচের দিকটা একটু ফাঁকা থাকে, সেটাও আমি কোনো কিছু পর্দা টর্দা দিয়ে হচ্ছে যে বুজিয়ে রাখি। তো আমার বর বলবে হ্যাঁ একদিন কখন ঢুকেছে সেই জন্য এত কিছু করছে। তোমরাই বলো, সাবধানের মান আছে?
আমি আগে থেকে সাবধান হয়ে যাওয়াই ভালো। একদিন আমি আর আমার ছেলে মানে আমি সন্ধ্যে দেখিয়ে চলে এসেছি, এসে কিছু একটা গুছাবো হয়তো, আমার ছেলেকে বললাম তাহলে আসবি তো আয়, আমার ছেলেও আমার পিছে পিছে গেছে। তো ওপর থেকে নেমে আসছি যখন, ও বাবা রে দেখছি একটা সাপ, দিয়ে হচ্ছে যে গেটের সামনে বসে আছে সন্ধেবেলায়। এবার বলো তোমরা আমি এরপর কি করব, আমার তো প্রচণ্ড ভয় লাগছে। গিয়ে তারপরে হচ্ছে যে দেখছি আস্তে আস্তে মুখে আওয়াজ করতেই আস্তে আস্তে আবার হচ্ছে যে মানে ওই যেই দিকে ঢুকেছিল সেই দিকেই বেরিয়ে গেল মেন দরজা দিয়ে। তো বলো আমার তো মানে কি, আমার তো এমনিতেই প্রচণ্ড ভয়, তার উপরে আবার ওই যে সাপ টাপ দেখলে আবার চিনিও না কি সাপ না সাপ, ওইসব চিনিও না, তো প্রচণ্ড ভয় লাগে আমার। ওই জন্য আমি কি করি, দরজা বন্ধ রেখে আর একটু পর্দাগুলোকে ওই নিচের দিকটা দিয়ে দিই, দিয়ে হচ্ছে যে বুজিয়ে রাখি। আমার প্রচণ্ড ভয়, আর হচ্ছে যে একা থাকবো আমি, মানে কখন কি হবে না হবে বলা তো যায় না বলো, ছোট ছেলে নিয়ে থাকা, দিয়ে সেই হিসাবে হচ্ছে যে আমি ওরকম করে রাখি। তারপরে পাশাপাশি সবাই থাকে সেটা নয়, এবার কখন কাকে এবার বাইরে বেরিয়ে তোমাকে ডাকতে হবে বলো, ওইটাই হচ্ছে সমস্যা। তো আজকে যেমন এরকম হলো, গিরগিটি ঢুকে গেছে, তো কি প্রচণ্ড ভয় লেগেছিল। যাই হোক, না আবার একজনকে ডেকে তাড়িয়ে দিলাম, তো ব্যাস ঝামেলা চুকে গেল। আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি, তোমরাও সবাই খেয়ে নাও আর আমাদের সাথে খাবে তো চলে এসো। তাও খেয়ে নাও গোসো লাগছে। এ না মাছটা বেছে দিয়েছি, আমার ছেলে একদম মাছ বাছতে দেয় না, কিন্তু বলো যদি কাঁটা ফাটা থাকে তাও তো পারবো। তাও তো পারবো। তো চলো আজকে টাটা বাই বাই, আবার পরে দেখা হবে।